সংসারে যারা নতুন গৃহিণী, যাদের কাজ করতে সমস্যা, সংসারে হাজার হাজার টাকা বাঁচাতে আজকে কিন্তু দারুণ দারুণ টিপস তোমাদের সাথে শেয়ার করব। মাছ কাটার এমন টেকনিক দেখলে তোমরা কিন্তু অবাক হয়ে যাবে বন্ধুরা। আজকে কিন্তু তোমাদের সাথে আমি অনেক ধরনের টিপস তোমাদের শেয়ার করব। একটা না, দুটো না, তিনটে না, চারটে না, পাঁচটা না, 15টা টিপস তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো। হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন, আর আমি অনেক বেশি ভালো আছি। চলে এসেছি আবার সকাল সকাল আপনাদের সাথে টিপস নিয়ে। দেখুন, এখন বাজে 10টা। আমি কিন্তু সকাল সকাল এখন রান্নার ভিডিও চালু করে দিচ্ছি, মানে রান্না শুরু করব। তো রান্নার সময় কি কি টিপস তোমাদের সাথে আমি শেয়ার করি। কি টিপস দেখো, সবার প্রথমে আমরা মাছের জল কিন্তু ভালো করে অনেকেই ফেলি না, আর না ফেলেই কড়াইতে দিয়ে দেওয়া। তাতে কি হয়, মাছের জলের কারণে তেল ফুটতে থাকে, আর এটাতে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তো মাছ ধোয়ার সাথে সাথে এরকম একটা ঝুড়ি ব্যবহার করুন। ঝুড়ির মধ্যে মাছের জলটা ঝরিয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে নিন। তো এতে কি হবে, মাছের জল কড়াইতে পড়বে না। আর যারা নতুন গৃহিণী তারা তো জানেনই না এই ব্যাপারটা, তাই কিন্তু তাদেরকে বলা। যারা পুরনো গৃহিণী তারা কিন্তু জানো। আর এরকম সাজিয়ে গুছিয়ে রান্না করতে বসলে কিন্তু রান্নার করার টাইমটা খুব এগিয়ে যায়, আর তাড়াতাড়ি ঘন্টার কাজ মিনিটে হয়ে যায়। কচুলতি খাওয়ার সময় কাদের এই সমস্যা হয় সেটা তোমরা বলো আমাকে কমেন্টের মধ্যে। আমার কিন্তু হয়, কচুলতিতে ভীষণ গলা ধরে। তো যেমনই কচুলতি হোক না কেন, কচুলতি যখনই বাড়িতে আসবে তখনই কি করবেন, জলের মধ্যে হালকা ফুটিয়ে নেবেন। আর ফোটানোর সময় অবশ্যই 4 থেকে 5 ফোঁটা লেবুর রস দিয়ে দেবেন। লেবুর রস দিলে কি হবে, এই গলা ধরার ভানটা, গলা ধরার যে এটার মধ্যে অ্যাকশানটা ওই কেটে যাবে, আর গলা ধরা বন্ধ হয়ে যাবে। তো এবার বন্ধুরা চলে এলাম কুকার নিয়ে। কুকার কিন্তু বন্ধুরা সবার ঘরেই কম বেশি আছে, আর এই কুকার পরিষ্কার করার ঝামেলাটাও কিন্তু দারুণ। তো এই কুকার পরিষ্কার করার ঝামেলা থেকে দূরে থাকার জন্য একটা টিপস তোমরা অবশ্যই ফলো করতে পারো। যখনই রান্নাঘরে রান্না বসাবে তখন এই কুকারের মধ্যে একটা পুরনো খাতা ফেলে না দিয়ে সেই ফেলে দেওয়া খাতাগুলো রেখে দাও, আর প্রতিদিন একটা করে পেজ বার করে ঠিক এইভাবে সিটি লাগানোর সময় এই কুকারের মধ্যে দিয়ে দাও। বন্ধুরা দারুণ টিপস, তোমরা চমকে যাবে, অবশ্যই তোমাদের জীবন চমকে যাবে, আর অনেক সুন্দর তোমাদের টাইম সেভিংস হবে, আর ঘন্টার কাজ মিনিট হবে। কি করে দেখো, এই যে সিটি লাগানোর সময় যে নোংরাগুলো বেরোয়, মানে সিটির থেকে যে জল বেরোয়, ওতে কিন্তু কুকারটা নষ্ট হয়ে যায়। প্রতিদিন ধোয়ার ঝামেলা থাকে, ঘষে ঘষে মেজে মেজে। তো এরকম একটা কাগজ দিয়ে দিলে কি হয়, সিটি পড়ার সময় কিন্তু বন্ধুরা সিটিতে কিন্তু কখনোই নোংরা হবে না। দেখো কি সুন্দর কুকার পরিষ্কার থাকবে। তোমাদের অবশ্যই দেখাবো আমি। ডাল রান্না করার সময় অবশ্যই ডালটাকে ভিজিয়ে তারপরে রান্না করুন, গ্যাসের সেভিংস হবে। ডাল ভিজিয়ে রান্না করলে যেই ডাল 15 মিনিটে হবে সেই ডালটা 5 মিনিটেই হয়ে যাবে। আর ডাল রান্না করার সময় অবশ্যই তেল ব্যবহার করবেন। কুকারে হোক, কড়াইতে হোক, যেখানেই আপনারা সিটি দেন না কেন বা কড়াইতেই করুন না কেন, ডাল রান্না করার সময় অবশ্যই তেল আর লবণ ব্যবহার করবেন। এবার দেখো বন্ধুরা, সিটি লেগে গেছে, আমার কিন্তু ভাত হয়ে গেছে কুকারে। দেখো কত সুন্দর আমার কুকারটা, কিন্তু একটুও নোংরা হয়নি। আর সেই কাগজটাকে তুলে কিন্তু এখন আমি ডালের কুকারে বসিয়ে দেবো। ডালের কুকারে বসালেও কিন্তু এই কুকারটাও পরিষ্কার থাকবে। তো আমি কিন্তু তোমাদেরকে পরিষ্কার করার টেকনিকটা পুরোটাই দেখিয়ে দিয়েছি বন্ধুরা, কি করে বাসন পরিষ্কার রাখবেন, নোংরা হবে না। মাসের পর মাস কাজ করো বন্ধুরা, খাটনি কম, কষ্ট কম, বাসন চকচকা ঝকঝকা, আর সাথে তোমার কাজও চকচকা ঝকঝকা। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা বলবে। এরপরে দেখো চলে এসেছি মশলা নিয়ে বন্ধুরা। এই যে মশলার ডিব্বাগুলোতে আমরা মশলা ফেলি, মানে ঢালি, তারপরে কিন্তু অনেকটা করে বেঁচে যায়। যদি বড় ডিব্বা না থাকে, ছোট ডিব্বায় রাখো, তাহলে প্যাকেটের মশলা বেঁচে গেলে গার্ডার দিয়ে বেঁধে রাখলে অনেক সময় মশলা দলা দলা হয়ে যায়। তো তখন কি করবে, তো মশলা যাতে দলা না হয়, কি করে আবার নতুন করে সিল করে রাখবে সেই টেকনিকটা তোমাদের বলি। এই যে মশলাগুলো যতটা বার করে ফেলেছো, তারপরে একটা পাতলা সুতির কাপড় নিয়ে আর ঠিক এইভাবে ভালো করে ইস্ত্রি গরম করে চেপে দাও বন্ধুরা, একদম সিল হয়ে যাবে। মশলা কিন্তু পড়ে যাবার কোনো চান্স থাকবে না। তো এই টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। বর্ষা বাদলের দিনে মশলা কিন্তু বন্ধুরা শক্ত হয়ে যায়, দলা পেকে যায়। তো অবশ্যই গার্ডার না দিয়ে তোমরা এইভাবে সিল করে নেবে, তাহলে কিন্তু মশলা পড়ে যাবে না, আর সুন্দরভাবে এরকম সিল হয়ে যাবে। অনেক সময় চিপসের প্যাকেট, তারপরে অনেক রকম স্ন্যাক্স আসে, বাচ্চারা অর্ধেক খায় অর্ধেক রেখে দেয়। তো তোমরা এই টেকনিকে কিন্তু ওইগুলো মানে প্যাকেটগুলোকে সিল করে নিতে পারবে। অনেক সময় আগুনে করা হয়, আগুনে করলে অনেক সময় বেশি হয়ে যায়। তো এই টেকনিকটা হলো খুব সহজ টেকনিক। তো বন্ধুরা এবার চলে এলাম ডাল সম্বার দিতে। দেখো ডালটা কিন্তু সম্বার দেব। কুকারে কিন্তু ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ে হালকা করে সম্বার দিয়ে দেব। তো ডাল সম্বার দেওয়া আমার হয়ে গেছে। প্রত্যেকটা রান্না কিন্তু আমার কমপ্লিট বন্ধুরা। এখন কিন্তু দুপুরের টাইম, খাওয়ার টাইম। তো আমরা একটা ভুল করি সব সময়, রান্না করে আমরা কি করি, ডাইরেক্টলি কিচেন কাউন্টারের উপরে রেখে দিই। তো আমরা যদি এরকম একটা টাওয়াল বিছিয়ে তারপরে খাবার রাখি, আর তারপরে খাবারগুলো এইভাবে বার করি, তাহলে কিচেন টপটা বা কাউন্টারটা কিন্তু একদম নোংরা হয় না।
কাউন্টারটা কিন্তু অনেক সুন্দর পরিষ্কার থাকে। আমরা খাওয়া দাওয়ার পরে খাবারগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়ে টাওয়ালটা তুলে দিলেই কিন্তু দেখো রান্নাঘর একদম ক্লিন। রান্নাঘরে এরকমভাবে বাচ্চারা কিন্তু খাবার নিয়ে কাউন্টার টপ নষ্ট করে দেয়। তো এই টিপসটা ফলো করো, রান্নাঘর সবসময় পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে। বন্ধুরা, আপেল কাটার সময় কারা কারা এই প্রবলেমটা ফেস করো? এই যে আপেলের মধ্যে যে দানাটা থাকে, এই দানা বার করতে কিন্তু ভীষণ কষ্ট, অনেকটা আপেল বেরিয়ে যায়। তো এরকম ওষুধের যে কৌটো থাকে, তার যে ঢাকনাগুলো থাকে ওগুলো তো আমরা ফেলে দিই। তো এই ঢাকনাগুলো দিয়ে কিন্তু অনেক সুন্দর কাজ করা যায়, একটা দারুণ আইডিয়া। দেখো এই ঢাকনাগুলোকে দিয়ে ভালো করে একটু প্রেস করলে এই মাঝখানের দিকে আর সমস্ত দানা কিন্তু একদম অল্প আপেল যায়, আর পুরোটাই কিন্তু থেকে যায়, অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা চলে যায়। বন্ধুরা, আপেলটা কিন্তু সুন্দরভাবে আমি কেটে নিয়েছি, দানা কিন্তু একটাও নেই। দেখো খুব সুন্দরভাবে এই টেকনিকটা তোমরাও ব্যবহার করতে পারো। এবার দেখো বন্ধুরা, দুধ জাল দিতে দিতে কাদের বাড়িতে দুধ পড়ে যায়, আমাকে সেই গল্পটা শোনাও। আমি তোমাদেরকে আজকে একটা কথা বলি, আমার এরকম প্রায় সময় দুধ পড়ে যেত। তো আমিও কিন্তু ইউটিউবে কারোর ভিডিও দেখেছিলাম যে এরকম দুধের পড়ে যাওয়ার উপায়। তো দুধ না পড়ে যাওয়ার উপায় দেখেছিলাম যে ঘি ভালো করে পাতিলে মাখিয়ে নেয়, আর তারপরে দুধ যখন গরম বসায় তখন একটা খুন্তি বা হাতা বা যে কোনো চামচ সেই পাত্রের উপরে এভাবে রেখে দেওয়া হয়। এতে কি হয়, দুধ উতলে পড়ে না, আর দুধের কিন্তু ফেনা দিয়ে গ্যাস নষ্ট হয় না। তো টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এবার দেখো বন্ধুরা, শিং মাছ, এই শিং মাছ কাটা কিন্তু ভীষণ ঝামেলা। তো এই শিং মাছ সহজ উপায় কাটার একটা টেকনিক তোমাদেরকে শেয়ার করি। দেখো মাছকে লবণ দেওয়ার পর, দেখো আজকে কি একটা ভুল হয়ে গেল, মাছে লবণ দিয়েছি আর তারপরে না ঢাকনাটা এমনভাবে রেখেছিলাম আর ভুলে গেছিলাম যে মাছে লবণ দিয়েছি। তো মাছ লাফিয়ে সারা ঘর কিন্তু লবণ করে দিয়েছে। তো তোমরা এই ভুলটা করবে না। মাছে নুন দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম মাছরা লাফায়। তো মাছ নুন দিয়ে মারার কোনো দরকার নেই বন্ধুরা। মাছকে কি করবে, যখন বাজার থেকে আনবে ওইভাবেই জ্যান্ত অবস্থায় ফ্রিজে ঢুকিয়ে দাও। ফ্রিজের ঠান্ডা টেম্পারেচারে কিন্তু মাছ আস্তে আস্তে মরে যাবে। মাছকে মারার জন্য কিন্তু নুন দিয়ে তরপাবার কোনো দরকার নেই। এবার দেখো মাছটা কিন্তু পরিষ্কার করব কি করে। শিং মাছের গায়ে অনেক নোংরা থাকে, তো শিং মাছের গা পরিষ্কার করার একটা উপায় তোমাদেরকে আমি শেয়ার করি। এই যে বাসন মাজার স্কচব্রাইট দিয়ে হালকা পাতলাভাবে ডললে কিন্তু উঠে যায়। আর এর থেকেও যদি বেশি সাদা করতে চাও তাহলে আমার নিচের দিকের ভিডিও দেখতে পারো তোমরা। আমি পেঁপে দিয়ে একটা দারুণ আইডিয়া তোমাদের শেয়ার করেছি শিং মাছ কাটার, তো তোমরা ওইখানে গিয়ে দেখতে পারো যে আমি শিং মাছ কাটার আইডিয়াটা কিভাবে তোমাদের দেখিয়েছিলাম। এবার দেখো অনেক দিন ধরেই এই মিক্সার গ্রাইন্ডারটা আমার ধার চলে গেছে। তো এই মিক্সার গ্রাইন্ডার কিন্তু আমি এখন ধার করব। তো কিভাবে ধার করব দেখো বন্ধুরা, এই মিক্সার গ্রাইন্ডার ধার করতে কিন্তু এখন বাজারে নিয়ে যেতে হবে। তো আমি বাজারে ধার করবো না, ঘরেই ধার করবো। আর মিক্সার গ্রাইন্ডারের ভিতরে কিন্তু মিক্সিং করতে করতে অনেক নোংরা জমে যায়, সেই নোংরাটাও পরিষ্কার করবো। কিভাবে দেখো, কিছুটা ডিমের খোসা নিয়ে নেবে আর তাকে একটু ম্যাশ করে এর মধ্যে গ্রেন্ড করে নেবে। মানে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে গ্রেট করবে, ভালো করে মিহি পাউডার বানাবে। আর পাউডার বানালেই পরে ধার চলে আসবে, আর সাথে সাথে মিক্সার গ্রাইন্ডার সুন্দর পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, এই ছোটো ছোটো টেকনিকগুলো ফলো করলে কিন্তু আমাদের সংসারের অনেক কাজ এগিয়ে যায়। এই মিক্সার গ্রাইন্ডার ধার করতে কিন্তু আমাদের কোনো টাকা পয়সার দরকার পড়ে না। রেগুলার ডিম খাওয়া হয়, রেগুলারই যদি একবার দুবার করে এভাবে পেস্ট করে নেওয়া হয় তাহলে কিন্তু মিক্সার গ্রাইন্ডারের ধারটা সবসময় একরকম থাকে। আর এই পাউডারটাকে ফেলে না দিয়ে যত ইনডোর প্ল্যান্ট আছে, বাড়ির মধ্যে যত গাছগাছালি আছে, সমস্ত গাছের গোড়ায় এই ডিমের খোসাগুলো দিয়ে দাও বন্ধুরা। দারুণ সুন্দর ডিমের খোসা। এই টিপসটা তোমরা এটা কিন্তু ইউজ করতে পারো। এই ডিমের খোসা ভালো করে দেখো ব্লেন্ড করে নেওয়া হয়েছে, একদম দানা দানা যাতে না থাকে, পুরো একদম পাউডার করে নেবে বন্ধুরা। আর তারপরেই কিন্তু গাছের গোড়ায় দেবে, দলা দলা যাতে না থাকে। আর ইনডোর প্ল্যান্টে এই ডিমের খোসা কিন্তু অনেকটা উপকারী। তোমরা যারা যারা দাও, যাদের বাড়িতে গাছ আছে, তোমরা অবশ্যই ডিমের খোলা ফেলবে না। ডিমের খোলা এরকম গ্ল্যান্ড করে অবশ্যই গাছের গোড়ায় দেবে। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তোমাদের যদি কোনো উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আর যারা যারা নতুন তারা অবশ্যই আমার পাশে। একদিন তোমাদের সাথে পুরো আমার ডেলি ব্লগ শেয়ার করব, তোমরা দেখতে পারবে বন্ধুরা আমি কতটা ব্যস্ত থাকি। তো এই ব্যস্ততার মধ্যেও তোমাদের সবার ভিডিও দেখে কিন্তু আমি সুন্দর করে একটা কমেন্ট করতে পারি না, ছোট কমেন্ট করে দিই। তো তোমরা অবশ্যই যারা এখনও আছো শুনতে পারবে। তো আমি একটা ট্রেলার বন্ধুরা, তারপরে আমি এই ঘরের কাজ ভিডিও করে আমি একদম সময় দিতে পারি না, গঠনমূলক কমেন্ট করতে পারি না, কিন্তু ভিডিওটা চালিয়ে আমি কাজ করি। দেখো বন্ধুরা, চিনি বা চা পাতা যাই ভরো না কেন, তারপরে চামচটা উল্টে রেখো, তাহলে কিন্তু চিনির ঢাকনা বা চাপাতি ঢাকনা যে কোনো মশলা ঢাকনা লাগাতে সুবিধা হবে। এবার দেখো বন্ধুরা, তোমাদের সাথে নিয়ে আসি চাল নিয়ে। হ্যাঁ বন্ধুরা, চাল অবশ্যই রান্না করার সময় নুন দিয়ে অল্প ভিজিয়ে তারপরে চালটা রান্না করবে, নাহলে কিন্তু এই চালের মধ্যে যে কেমিক্যালগুলো থাকে সেগুলো আমাদের পেটে চলে যায়। নুন দেওয়ার কারণে কিন্তু সেই কেমিক্যালগুলো বেরিয়ে যায়। আর এই চাল ধোয়া জল অবশ্যই ফেলবে না। শ্যাম্পু করার পর এই চাল ধোয়া জল দিয়ে একবার মাথা ধুয়ে দেখো, চুলে শাইনিং হবে, চুলের গ্রোথ হবে, চুল পড়া বন্ধ হবে। তো দারুণ একটা টিপস তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর যারা যারা এখন পর্যন্ত আমার সাথে আছে তারা একটা প্লিজ লাইক করে সাথে কমেন্ট করে দিও। আল্লাহ হাফিজ, অনেক অনেক দোয়া রেখে গেলাম। অবশ্যই যারা নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট করতে কেউ ভুলো না।
আশা করি সবার পাশে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।